তাহলে শেখ হাসিনাই তো ভালো ছিল। একটা মেয়ে জুলাই যোদ্ধা, সেই সুরভি কুলাঙ্গার সাংবাদিক তার বিরুদ্ধে মামলা করলো, মেয়েটাকে 2টা সপ্তাহ জেলে বন্দি করে রাখা হলো। আজকে সেই মেয়েকে যখন আমরা আবার কথা বললাম, একটু আগে মুক্তি দেওয়া হলো। এই যে নিরীহ মানুষটাকে এভাবে 2 সপ্তাহ রেখে দিলেন। কত আলেম, এই ডক্টর ইউনূস সরকার এখনো আছে, এরপরে আলেমদেরকে জেলে নিয়ে যাওয়া হয় বিনা দোষে, নির্দোষে, কোনো দোষ ছাড়া। তাহলে কি মনে করেন, তাহলে শেখ হাসিনাই তো ভালো ছিল নাকি? ভালো ছিল তো। যদি এই কথা বলেন যে আলেমরা আগেও নির্যাতিত, এখনো আলেম নির্যাতিত, আগেও দেশে মারামারি, এখনো দেশে মারামারি, আগেও ডাকাতি, এখনো ডাকাতি, আগেও আলেমরা নিরাপদ ছিল না, শাইখুল হাদিস নিরাপদ ছিল না, এখন নিরাপদ নয়, আগেও খুন হতো, আগের চেয়ে খুন আরো বেড়ে গেছে, সুতরাং আগের চেয়ে অবস্থা তো এখন খারাপ হয়ে গেছে, ঠিক না বেটি? আমরা কেমনে বলবো দেশ ভালো হয়েছে? রজব মাস চলতেছে, এই একটা পবিত্র মাসে, যেই মাসকে আল্লাহ বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন রজব মাসে এই মাসকে আমি আল্লাহ এমন সম্মানিত করলাম। সাবধান উম্মত বান্দারা, তোমরা এতদিন যা করছো আর মারামারি করো না। আল্লাহ বলছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, বান্দা আর জুলুম করো না, আর গুনাহ করো না। কিন্তু এরপরও রজব মাসে আমাদের গুনাহ চলছেই। রজব মাসে একের পর এক খুন চলছে, একের পর এক ধর্ষণ চলছে, একের পর এক মানুষ মানুষের পিছনে লেগে আছে, কুপাচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে। মুসলমান, রজব মাস আসছে, আর গুনাহ করা যাবে না। কাফের বেঈমানেরা রজব মাস যখন চলে আসতো তখন কি বলতো জানেন? যে ভাই আমি তো আসলে তোমার সাথে অনেকদিন ঝগড়া ছিল, রজব মাস আসছে, আসলে একটা মাস মিলেমিশে থাকি, আবার শাবান মাস আসলে কেস কাছারি করবো, শাবান মাস আসলে আবার ঝগড়া করবো। তাহলে কি আপনাকে নিয়ত করবেন নাকি? আমাদের নিয়ত করা লাগবে আমরা এখন থেকে ভালো হবো, আর জীবনে কোনো ঝগড়া ফাসাদ করবো না, ঠিক না ভাই? ঠিক, এই নিয়ত করা লাগবে। আল্লাহ নবী একজন ব্যক্তির ব্যাপারে বললেন 3 দিন বললেন সে জান্নাতি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা অবাক হয়ে চিন্তা করল, এই লোকটার ব্যাপারে স্বয়ং নবীজি জান্নাতের ঘোষণা দিয়েছেন, মানে লোকটা আসলেই জান্নাতি, লোকটা গ্যারান্টি সে যে জান্নাতি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা তার পিছনে দেখতে শুরু করলো সে কি ইবাদত করে। দেখলো সে ঘুমের সময় ঘুমায়, নামাজের সময় নামাজ পড়ে, বেশি কোনো ইবাদত না, তারা যেমন করে সে ব্যক্তি এমন ইবাদত করে। একদিন তাকে প্রশ্ন করা হলো, তোমার কোন এমন আমল আছে যে আমলের কারণে আল্লাহর নবী তোমাকে 3বার জান্নাতে ঘোষণা করেছেন? লোকটা বলল, আমার ওইরকম বড় কোনো আমল নাই, সাধারণ আমি নামাজ পড়ি, আমার ঘুমের সময় ঘুমাই আমি, কিন্তু আমার একটা আমল আছে, ঘুমের আগে যখন ঘুমাতে যাই তখন আমি কারো ব্যাপারে কোনো রাগ খুব রাখি না, সবাইকে মাফ করে দেওয়ার পর আমি ঘুমাতে যাই। জোরে করে সুবহানাল্লাহ। এক না আমল, কত বড় আমল! মানুষকে মাফ করে দেওয়া, মানুষের সাথে ভালো আচরণ করা, মানুষের বিরুদ্ধে না লাগা, এটা যে কত বড় ভালো গুণ। এই গুণটা যাদের ভিতরে থাকে, ওই ব্যক্তিকে যদি আল্লাহ নবী জান্নাতে বলে থাকেন, ওই ব্যক্তির মতো যদি আমরা এমন হয়ে যেতে পারি, আমরাও জান্নাতে যেতে পারবো। কিন্তু মানুষের বিরুদ্ধে লাগা তা মারাত্মক লেভেলের একটা গুনাহ। অহংকার, হিংসা, এগুলো মারাত্মক লেভেলের গুনাহ। আজকে মানে এই অহংকার, হিংসা, এগুলো তো মনের ব্যাপার, তো দেখা যায় না, এটা মনে মনে। সেই জন্য অহংকার, হিংসা, আরেকজনের প্রতি বিদ্বেষ, এগুলো মারাত্মক লেভেলের গুনাহ। হিংসা মানুষের নেক আগুন যেমন লাকড়িকে জ্বালাইয়া ছাই বানায়া দেয়, মানুষের এই হিংসা মানুষের সমস্ত নেক গুলারে ছাই বানায়া দেয়। ছাই, নেক আমল থাকে না হিংসা করলে। সেই জন্য আমরা হিংসা করব, এখন থেকে আমরা মাফ চাই নেব। আমাদের ইতিপূর্বে এই রজবের শিক্ষা হলো, এতদিন যা ঝগড়া ছিল এখন আমরা মাফ চেয়ে আমরা একজনের সাথে মিলে যাব, ঠিক আছে না ইনশাআল্লাহ?